আহা মশলা বাইটা স্বামীর জন্য সন্তানের জন্য রান্না বান্না করেছে, প্রত্যেকটা ঘরের কাজও করেছে, বাহিরের কাজও করেছে, কিন্তু কোনোদিন বলে নাই আল্লাহ এটা আমার জন্য কষ্ট হইতেছে, তুমি আমার পেট থেকে বের করে দাও, এটা বলে নাই, কোনোদিন বলে নাই। শুধু যত্ন কইরা রাখছে। কাজ কইরা যায় যখন বিছানার মধ্যে একটু বসছে, পেটটারে হাতায় দেখছে বাচ্চাটা লড়ে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এরকম দরদ আর কারো নাই, যারা যেটা মায়ের ভিতরে আছে, আর কারো নাই। এই জন্য আল্লাহ বলতেছেন মা যতদিন বেঁচে আছে মার পাটা ধইরা একটু তেল মালিশ করে দাও, মাথাটা ধইরা একটু তেল মালিশ করে দাও। ও সন্তান, মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম। যখনই সময় পাও মার সাথে একটু খুশ গল্পে মেতে যাও। মা তোমার কাছে টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, মাকে শুধু মা বলে ডাক দিবা, এটাই মায়ের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর রাসূল বললেন, তিনবার বললেন তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একে 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে। পেট থেকে যখন বের হয়েছে এটা আবার দ্বিতীয় কষ্ট। আহা, গ্রামের ধাত্রী যারা আছে তারা যখন মহিলারা এরকম প্রসব বেদনা উঠে, গ্রামের ধাত্রীরা বলে কি বলে, মা তো তুই তোর জীবনকে ছেড়ে দে, তুই তোর জীবনকে ছেড়ে দে, মনে কর তোর জীবন নাই, তুমি তোমার জীবনকে ছেড়ে দিয়ে তোমার নবাগত সন্তানকে পৃথিবীতে আগমন ঘটাও। মা এমন এক চিল্লানি দিয়ে সন্তান বের হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পরে, এত কষ্ট সহ্য করার পরেও হুশ ফিরে আসার পরে মার মুখ থেকে প্রথম যে কথাটা বের হয়, আমার কলিজার টুকরাটা কোথায়, তাকে আমার সামনে নিয়ে আসো, আমি একটু দেখি। মাকে বলা হয়, তুমি না কিছুক্ষণ আগে মৃত্যু মুখে পতিত হয়েছিলা, তুমি না কিছুক্ষণ আগে মারাই গিয়েছিলা, যেই সন্তানের কারণে তোমার এই অবস্থা হইল, এই সন্তানকে দেখার জন্য আবার উদ্গ্রীব হইলা কেন? মা বলতেছে, না না না, আমার কলিজার টুকরাকে যখন আমি এক নজর দেখলাম, আমার 10 মাস 10 দিনের ব্যথা কোথায় চলে গেল আমি জানি না। আমার কলিজার টুকরা আমাকে আপনাকে যখন চেহারাটা মা দেখেছে, আমার আপনার চেহারাটা যখন মা দেখেছে, মা বলতেছে আমার কোনো প্রসব বেদনাও নাই, আমি যে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করেছি এই ব্যথাও আমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হইতেছে 2টা। কয়টা? 2টা। বুঝে বুঝে যদি এরকম ভাবে শুনেন তাহলে উপকার আসবে। এই প্রথম অংশ যতটুকু আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের টুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন কয়টা? 2টা। 1 নাম্বার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। জমিন কার? আসমান কার? আমরা কার? এই সমস্ত সৃষ্টি কার? তাহলে আল্লাহর জমিনে ইবাদত চলবে কার? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিন আমার, এই সব কিছু আমার, এই জমিনের ভিতরে ইবাদত চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, পৃথিবীতে যদি তোমরা সফল হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি আখিরাতে নাজাত পেতে চাও, তাহলে এক আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সফলতার চাবিকাঠি হচ্ছে ঈমান, সফলতার চাবিকাঠি হচ্ছে একত্ববাদ। তোমরা যদি সফল হতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। 1 নাম্বার হুকুম, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কোনো ইলাহদের ইবাদত করা যাবে? মাজারে গিয়ে বাবার দরবারে সেজদা দেওয়া যাবে? যদি সেজদা দেয়, ও কি জান্নাতি থাকলো নাকি শেষ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করেন, কিন্তু একটা গুনাহ মাফ করেন না। সেই গুনার নাম কি? শিরক। তো মাজারে যারা সেজদা দেয় তারা কাকে সেজদা দিল? কবরকে সেজদা দিল, ঠিক না? আর কবরকে সিজদা দেওয়ার মাধ্যমে তারা কবরের ইবাদতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিন, আমার সব কিছু, তুই বেটা যাকে সিজদা দিতেছন ওই বেটাও আমারই সৃষ্টি ছিল। সৃষ্টি হয়ে সৃষ্টির ইবাদত করলা, অর্থাৎ তোমার ঠিকানা আর জান্নাত নয়, তোমার ঠিকানা এখন জাহান্নাম করে দিলাম। এই জন্য সকলেই বলেন, ইবাদত চলবে কার? মাজারে যাবেন, মান্নত করবেন, খিচুড়ি খাবেন? খিচুড়ি দেয় না, কোনো কিছুই খাওয়া যাবে না, কারণ ওই মাজারও নষ্ট, শিরিক, খাবার দাবার যা আছে সব শিরকিয়াতের ভিতরে ভরে গিয়েছে। ওই খাবার খাইলে ইমানের নূর কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন ইবাদত হবে কার? 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার ইবাদত করলে যেমন তোমার জন্য সুখ শান্তি, আমার ইবাদত করলে যেমন তোমার জন্য নাজাত, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের জন্য আবশ্যক করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সৎ আচরণ করো। কার সাথে? পিতা মাতার সাথে সৎ আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। তোমার ছোট্ট বডিটাকে আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছেন। আস্তে 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 মার পেটকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাড়া নিয়ে তোমাকে লালন পালন করেছেন, ঠিক না? ও ভাই, পেটের মধ্যে ব্যথা হইলে ডাক্তার কবিরাজ দিয়ে ভরায় ফেলাই, ঠিক না? একটু পেটের মধ্যে ব্যথা, কেমন যেন ভারবার লাগে, গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু আপনার মা, আমার মা আপনাকে ওই 2 কেজি 3 কেজি 3.5 কেজি 4 কেজি ওজন নিয়ে সব কাজ করছে না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার সৎ আচরণ পাওয়ার সব চাইতে যোগ্য যারা, তারা হচ্ছে তোমার মা, তোমার বাবা। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান 21 নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও বান্দা, তোমার যদি ভালো আচরণ করতে হয় তুমি তোমার মায়ের সাথে আচরণ করো, তুমি তোমার বাবার সাথে করো, কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করেছে। আল্লাহু আকবার। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ তোমার মা এত কষ্ট সহ্য করেছে। বর্তমান ডাক্তাররা বলে যদি মানুষের হাড্ডিকে, সমস্ত হাড্ডিকে একসাথে করে মুচড় দিয়ে যদি ভেঙে ফেলা হয়, যেমন কষ্ট হয়, একজন মা যখন প্রসব বেদনা তার শুরু হয়ে যায়, বাচ্চা যখন প্রসব করে সমস্ত হাড্ডি ভেঙে গেলে যেমন ব্যথা হয়, ঠিক একজন মা যখন আপনাকে আমাকে প্রসব করেছে তার তেমন ব্যথা সহ্য করতে হয়েছে। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে সবচাইতে উত্তম আচরণ করব আমাকে বলে দেন। আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। এভাবে 3 বার জিজ্ঞাসা করলাম, 3 বারই আল্লাহর রাসূল বললেন তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো। 4র্থবার যখন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে? আল্লাহর রাসূল বললেন তুমি তোমার বাবার সাথে সৎ আচরণ করো। আল্লাহর রাসূলের 3 বার মায়ের সাথে সৎ আচরণ করার একটা হিকমত আছে, একটা কারণ আছে। আল্লাহর রাসূল কেন 3 বারই বললেন তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো? কারণ মা 3টা কষ্ট, এমন কষ্ট সহ্য করেছে যে বাবা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই কষ্ট সহ্য করতে পারবে না। 1 নাম্বার, মা কষ্ট সহ্য করেছে
10 মাস 10 দিন সন্তানটাকে পেটের ভিতরে লালন পালন করেছে। ও ভাই, তোমার পেটের ভিতরে যদি একটা ইট ঝুলায় দেওয়া হয়, তুমি কয়দিন এই ইটকে বহন করতে পারবা? সর্বোচ্চ 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, কষ্টে তুমি অস্থির হয়ে যাবা। তুমি এরকম তোমার জীবনটা এরকম নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি ভাববা যে না না, এই কষ্ট তো সহ্য করার মতো নয়। কিন্তু তোমার মা, আল্লাহু আকবার, তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে এই 3 কেজি 3.5 কেজি ওজন নিয়ে। ওই মহিলা, ওই মা 3 কেজি 3.5 কেজি ওজন নিয়ে এমনও মহিলা আছে ধান ভাঙছে, আছে না? খেতে খামারে কাজ করছে, আছে না নাই? আহা, মশলা বাইটা স্বামীর জন্য, সন্তানের জন্য রান্না বান্না করেছে, প্রত্যেকটা ঘরের কাজও করেছে, বাহিরের কাজও করেছে, কিন্তু কোনোদিন বলে নাই আল্লাহ এটা আমার জন্য কষ্ট হইতেছে, তুমি আমার পেট থেকে বের করে দাও, এটা বলে নাই, কোনোদিন বলে নাই। শুধু যত্ন কইরা রাখছে। কাজ কইরা যায় যখন বিছানার মধ্যে একটু বসছে, পেটটারে হাতায় দেখছে বাচ্চাটা লড়ে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এরকম দরদ আর কারো নাই যারা, যেটা মায়ের ভিতরে আছে, আর কারো নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, মা যতদিন বেঁচে আছে মার পাটা ধইরা একটু তেল মালিশ করে দাও, মাথাটা ধইরা একটু তেল মালিশ করে দাও। ও সন্তান, মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম। যখনই সময় পাও মার সাথে একটু খুশ গল্পে মেতে যাও। মা তোমার কাছে টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না, মাকে শুধু মা বলে ডাক দিবা, এটাই মায়ের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর রাসূল বললেন, 3 বার বললেন, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একে 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে। পেট থেকে যখন বের হয়েছে, এটা আবার দ্বিতীয় কষ্ট। আহা, গ্রামের ধাত্রী যারা আছে, তারা যখন মহিলারা এরকম প্রসব বেদনা উঠে, গ্রামের ধাত্রীরা বলে কি? বলে মা তো তুই তোর জীবনকে ছেড়ে দে, তুই তোর জীবনকে ছেড়ে দে, মনে কর তোর জীবন নাই। তুমি তোমার জীবনকে ছেড়ে দিয়ে তোমার নবাগত সন্তানকে পৃথিবীতে আগমন ঘটাও। মা এমন এক চিল্লানি দিয়া, সন্তান বের হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরে আসার পরে, এত কষ্ট সহ্য করার পরেও হুঁশ ফিরে আসার পরে মার মুখ থেকে প্রথম যে কথাটা বের হয়, আমার কলিজার টুকরাটা কোথায়, তাকে আমার সামনে নিয়ে আসো, আমি একটু দেখি। মাকে বলা হয়, তুমি না কিছুক্ষণ আগে মৃত্যু মুখে পতিত হয়েছিলা, তুমি না কিছুক্ষণ আগে মারাই গিয়েছিলা, যেই সন্তানের কারণে তোমার এই অবস্থা হইল, এই সন্তানকে দেখার জন্য আবার উদ্গ্রীব হইলা কেন? মা বলতেছে, না না না, আমার কলিজার টুকরাকে যখন আমি এক নজর দেখলাম, আমার 10 মাস 10 দিনের ব্যথা কোথায় চলে গেল আমি জানি না। আমার কলিজার টুকরা আমাকে, আপনাকে যখন চেহারাটা মা দেখেছে, আমার আপনার চেহারাটা যখন মা দেখেছে, মা বলতেছে আমার কোনো প্রসব বেদনাও নাই, আমি যে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করেছি, এই ব্যথাও আমার নাই। সুবহানাল্লাহ। এতেই শেষ নয়, আল্লাহর রাসূল 3 বার কেন বললেন তোমার মার সাথে তুমি সৎ আচরণ করো? 1 নাম্বার হলো এই, তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে। 2 নাম্বার হলো এই, তোমার মা তোমাকে প্রসব করেছে। 3 নাম্বার, 1 দিন নয়, 2 দিন নয় ভাইরা আমার, 1 মাস নয়, 2 মাস নয়, একে 2 থেকে 2.5 বছর তুমি যে খাবার খেয়ে বড় হয়েছো, এটা দুনিয়ার কোনো খাবার নয়, এটা ছিল তোমার মায়ের বুকের দুধ, ঠিক কিনা? এজন্য শরীরের চামড়াকে যদি কেটে দেওয়া হয়, কেটে যদি পাপুস বানায়, জুতা বানায় মায়ের পায়ের মধ্যে পরায় দেওয়া হয়, ও ভাইরা আমার, 1 ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আল্লাহু আকবার। আপনি কথা বলতে পারতেন না, কোনো কিছু বলতে পারতেন না, আপনি মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছেন, আপনি জবানের ভিতরে কোনো কিছু বলতে পারেন না, শুধুমাত্র একটা আওয়াজ দেন, কুয়া কুয়া করে একটা আওয়াজ দেন, আওয়া আওয়া করে একটা আওয়াজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে ইলহাম করতেছে, ও বান্দি আমার, তোর নবাগত সন্তান, তোর কলিজার টুকরার খিদা লাগছে, এখন সে দুধ খেতে চায়। সুবহানাল্লাহ।
এটা কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মার অন্তরের ভিতরে দাবায় জানায় দিছে। আল্লাহু আকবার। সন্তান মাকে কিভাবে কষ্ট দেয় আমার বুঝে আসে না। যেদিন থেকে বাচ্চা, যেদিন থেকে তুমি মার পেটের ভিতরে এসেছো, সেদিন থেকে মার খানা পানি বন্ধ। কিছু খাইলেই বমি করে, ঠিক না? আল্লাহ, কিছু খাইলেই বমি করে, তারপরেও অভিযোগ নাই, কলিজা ছিঁড়া ধন। আর যাদের কিছু বছর পরে বাচ্চা হয় তাদের তো আরো নাই। মারা বলে দরকার হইলে আমার জীবন চলে যাবে, তারপরেও এই বাচ্চা আমার দরকার, ঠিক না? তো যেদিন তুমি ভূমিষ্ঠ, যেদিন থেকে তুমি মায়ের পেটের ভিতরে এসেছো, সেদিন থেকে মার খানা পানি বন্ধ হয়ে গেছে। তুমি যখন ভূমিষ্ঠ হইলা, মা গোসলও করতে পারে না, বাথরুমেও যেতে পারে না। গোসল করতে গেলে তোমার আওয়াজ যখন কুয়া কুয়া আওয়াজ শুনে, তখন মা তাড়াতাড়ি বের হয়ে আসে, না জানি কোন বিপদ পড়লো, ঠিক না? একটু খাইতে বসছে, সারাদিনের ক্লান্তি, এক মুঠ মুখে দিতে না দিতেই তুমি পেশাব করে দিছো, বাথরুম করে দিছো, তুমি কান্নাকাটি শুরু করে দিছো। মা তাড়াতাড়ি গিয়ে সবকিছু সাফ করে তোমাকে বুকের ভিতরে আগলায় নিছে। আল্লাহু আকবার। এই যে শীতের দিন, এই যে শীতের দিন, বাচ্চারা ঘন ঘন পেশাব করে, 5 মিনিট 10 মিনিট পর পরে পেশাব, দেখছেন না? এই যে শীতের দিন আসতেছে, রোদ উঠে না, এরকম ভাবে যে বাচ্চাদেরকে যে নেকড়ার ভিতরে, তেনার ভিতরে, কাঁথার ভিতরে নেওয়া হয়, আস্তে আস্তে একটা একটা কইরা ভিজাইতে ভিজাইতে সবগুলো কাঁথা সে ভিজায় ফেলাইছে। সবকিছু কাঁথা ভিজায় ফেলার পরে বিছানার যেই জায়গায় শুয়ায় দিছে, ওই জায়গায় পেশাব করে দিছে। এখন আর কোনো কাপড় নাই, এখন বাচ্চাকে শোয়াবে ওই জায়গায় পেশাব, বাচ্চাকে শোয়াবে কোথায়? মা তার বুকের ভিতরে, কলিজার ভিতরে বাচ্চাটাকে শোয়ায় দিছে। বাবা বলতেছে, কি ব্যাপার, তুমি বুকে কেন নিলা? বিছানায় শোয়ায় দাও। বলতেছে, বিছানায় শোয়ানোর কোনো কায়দা নাই, কারণ বিছানার ভিতরে সব কাপড় শেষ, বিছানার ভিতরেও পেশাব করে দিছে। কই কই কোথায় পেশাব করেছে? সারা বিছানায় পেশাব করে দিয়েছে। আমি যেই জায়গায় শুয়ে আছি, আমার নিচেও আমার বাবুর পেশাব। আল্লাহু আকবার। মা নিজে আপনার পেশাবের উপরে শুয়ে আপনাকে বুকের উপরে রেখেছে, যাতে করে আপনার ঠান্ডা না লাগে। যদি একটু ঠান্ডা লেগে যায়, কবিরাজের কবিরাজ, ডাক্তারের ডাক্তার, একের পর এক, ভালো না হইলে 2 দিন পরে পরে মা দৌড়ায় ডাক্তারের কাছে চলে যাই, ফোনে চলে যাই, আমার বাচ্চাটা এখনো কেন সুস্থ হচ্ছে না, তাড়াতাড়ি ওষুধ লেখেন, ঠিক কিনা? এই অন্তরের ভিতরে দয়া দিয়া, মায়া দিয়া যিনি ভরে দিয়েছেন তিনি আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, কারণ মার মতো দামি এরকম মানুষ তুমি পৃথিবীতে আর কাউরে পাবা না। কারণ মা হচ্ছে স্নিগ্ধ চাঁদের আলোর মতো। চাঁদ যেমন সুন্দর করে আলো দেয়, চাঁদের আলোটা বড় ঠান্ডা, ঠিক না? এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। মা হচ্ছে চাঁদের মতো, আর বাবা হচ্ছে সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, কি স্বপ্ন? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখলাম 11টি তারকা আমাকে এরকম ভাবে মাথা নোয়াচ্ছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার, একটা সূর্য এবং একটা চাঁদ আমাকে মাথা নোয়া আমার থেকে সম্মান জানাইতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, 11টা তারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইউসুফের 11 জন ভাই, আর সূর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর চাঁদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে উদাহরণ দিলেন চাঁদের সাথে। কিসের সাথে? চাঁদের সাথে। চাঁদের আলো যতক্ষণ পর্যন্ত থাকে, রাতের বেলাও সুন্দর করে মাঠের মধ্যে চলা যায়, রাস্তার মধ্যে চলা যায় কি যায় না। এবং চাঁদের আলোটা অত কিনা করা নয়। এই জন্য বাবা শাসন করে, বাবার শাসন পায়া সন্তান মার আঁচলে গিয়া লুকায়, ঠিক না? কারণ মার আঁচল হচ্ছে সন্তানের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূর্য তার একটু তাপ থাকবে, কারণ বাবা তারও একটু তাপ থাকবে। কিন্তু তাপ থাকলে কি হবে? সূর্যটা যখন ডুবে যায় জগৎ কি আলোকিত থাকে নাকি অন্ধকার হয়ে যায়? ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন তোমার বাবা নামক সূর্যটা যখন তোমার কাছ থেকে ডুবে যাবে, তোমার দুনিয়াটাও অন্ধ হয়ে যাবে। তোমার কাঁধে হাত রেখে আর কেউ বলবে না বাবারে তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। যাদের বাবা নাই, খেয়াল করেন তো এই কথাগুলা কি কেউ বলে? মাথায় হাত দিয়ে কি কেউ বলে বাবারে তোর চিন্তা নাই? এত কিসের চিন্তা, এত কিসের পেরেশানি? তোর বাবা তো দুনিয়াতে বেঁচে আছে। তোর বাবা দরকার হলে নিজের জীবনকে বিলীন করে দিবে, তোর জীবনকে গড়ায় দিবে। আহা, যার বাবা নাই, যার মা নাই, সে জানে তার জীবনে কত মূল্যবান সম্পদ সে হারিয়ে ফেলেছে। এই জন্য আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, যার বাবা আছে, যার মা আছে, আজকে গিয়েই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। আজকে গিয়েই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। কারণ মা যদি সন্তানকে ক্ষমা করে দেয়, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনও ক্ষমা করে দেন। বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, মা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যুদ্ধের জন্য সৈনিক তৈরি করতেছেন, আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার মা বাবা অতি বৃদ্ধ হওয়ার কারণে তাদের পাশে আমাকে থাকতে হয়। আমি যুদ্ধের মতো বরকত আমি অর্জন করতে চাই। আল্লাহর রাসূল বললেন তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। তুমি যদি এরকম ভাবে তোমার পিতামাতার সেবা শুশ্রূষা করো, তুমি যদি তোমার পিতামাতার দেখাশোনা করো, তুমি থাকবা বাড়িতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য পৃথিবীতে আমার আপনাকে সম্মান করতে হবে কাকে সবচাইতে বেশি? নাকি অফিসের বসকে? আহা, অফিসের বস যদি অসন্তুষ্ট হয়ে যায়, বাজারের সবচাইতে বড় মাছটা বসের বাড়িতে চলে যায়, ঠিক না? আর বস যদি কয় কি মিয়া কোনো উপহার টুপহার দিতেও না, তাহলে প্রমোশন পাইবা কিভাবে? পরের দিনই তার মাথা নষ্ট। বাজারে গিয়ে দেখছে বড় একটা বোয়াল মাছ উঠছে। বোয়াল মাছ চিনি না আমরা? বড় একটা বোয়াল মাছ কিনা সুন্দর কইরা এটারে ফিটিং ফাটিং কইরা বসের বাড়িতে পাঠাই দিছে। কেন? কারণ এটা যদি বসের কাছে যায়, পরের দিন তার কি হবে? প্রমোশন হবে। ও আপনার বান্দারা, তোমার বস তোমাকে দুনিয়ার প্রমোশন দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু তুমি যদি তোমার মাকে সামান্য 2 টাকার বাদাম কিনে দাও, সামান্য কয়েক টাকার চানাচুর কিনে দাও, সামান্য কিছু দাও বা না দাও, যদি মার কাছে গিয়ে 2টা মিষ্টি মিষ্টি সুন্দর করে কথা বলো, তাহলে তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে মহান আরশের মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে খুশি করব কাকে? মাকে। এজন্য মা যখন বেঁচে আছে, বাবা যখন বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের ভিতরে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত মহান। আল্লাহ তাআলা স্মরণ করায় দেয় যে বান্দা পিতামাতার শরীরে শক্তি থাকা অবস্থায় তুই যে তার খেদমত করবি আমি ভালো করেই জানি, আমি ভালো করে জানি। কিন্তু পিতামাতা যখন বয়স হয়ে যাবে সন্তানরা তখন খেদমত করতে চায় না। কি করে না? খেদমত করতে চায় না। আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার মা তোমার বাবা বৃদ্ধ বয়সে তোমার কাছে আইসা আশ্রয় নিল, অর্থাৎ বৃদ্ধ বয়সে তোমার তত্ত্বাবধানে চলে আসলো, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করিও না। উফ ভাল লাগে না, উফ সারাদিন খালি খাই খাই, উফ মাত্র অফিস তো আইছি তোমার পান লাগবো, সুপারি লাগবো, উফ তোমার যন্ত্রণা আর কি লাগে না, ভালো লাগে। ওয়ালা ফালা তাকুল লাহুমা উফ, তুমি যেন উফ শব্দ ব্যবহার না করো এবং তোমার আচরণেও যেন পিতামাতা উফ শব্দ ব্যবহার না করে। আহারে আমার ছেলে, এই ছেলেটাকে যত্ন কইরা কইরা আদর কইরা কইরা, আহারে হাঁসের ডিম বিক্রি কইরা, মুরগির ডিম বিক্রি কইরা, এরকম ভাবে না গাছের নারিকেল সুপারি বিক্রি কইরা, ফর্ম ফিলাপের টাকা নাই টাকা দিছি, আছে না এরকম মা? এত সুন্দর কইরা গঠন কইরা 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 তাকে মানুষ বানাইছি। এই সন্তান আজকে আমাকে বলে বুড়ি তুই ঘর থেকে বের হ। নাউজুবিল্লাহ কোন? তুমি যদি তোমার মাকে ঘর থেকে বের করে দাও, শুনে রাখো যুবক, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে তোমাকে কি করে দিবে? বের করে দিবে। আল্লাহর জান্নাত তুমি পাবা না। এজন্য আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, রেগে কথা বলা যাবে না, তাদের সাথে কওলান কারীমা সুন্দর আচরণ করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। হাদিসের ভিতরে একটা ঘটনা আসছে, এক যুবক ছিল সারাদিন মদ পান করত, সারা রাত মদ পান করত। কি করত? মদ পান করত। মা বৃদ্ধ হয়ে গেছে, যখন সন্তান বাসার ভিতরে ঢুকতে চাইতো মা বলতো এই তুই আমার বাসায় ঢুকবি না, তুই বেরো, এরকম বলে না অনেক সময়? মা বলতো যে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই বের হয়ে যা। ওই যুবক খালি বলতো এই বুড়ি সারাদিন এত গাধার মতো চিল্লাও কেন, সারাদিন এত গাধার মতো চিল্লাও কেন, এই কথা বলতো। ভালো করে শুনবেন। কিছুদিন পরে যুবকের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। সাহাবী বলেন আমি আসরের নামাজের পরে তাসবিহ তাহলিল করতেছি, মসজিদটা ছিল গুরুস্থানের পাশের একটা মসজিদ। হঠাৎ করে একটা গাধার মতো চিল্লানি, বিশ্রী একটা চিল্লানি শুনতে পেলাম। মসজিদ থেকে বের হলাম, বের হয়ে দেখলাম কবর থেকে একটা লাশ উঠতেছে। লাশের মাথাটুকু গাধার মতো, বাকিটুকু শরীর। মাথাটুকু কি গাধার মতো, বাকিটুকু শরীর। সেই কবর থেকে উঠা ৩-৪ বার এরকম গাধার মতো চিল্লানি দিয়ে আবার কবরের ভিতরে ঢুকে যাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন শাস্তি, কেন এই শাস্তি? আমি তাড়াতাড়ি চলে গেলাম তার বাড়িতে। বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখি ওই যে মদ পান করে গুনাহ করে যখন বাড়িতে ফিরতো, মা যখন বলতো তুই ঘরের ভিতরে ঢুকিস না, ওই যে মাকে গালি দিয়েছিল, মা তুমি কেন গাধার মতো চিল্লাও। এই জন্য আল্লাহ তাআলা যুবকের ইন্তেকালের পরে তার অর্ধেক শরীর গাধা বানায় দিছে আর অর্ধেক শরীর মানুষের মতো বানায় দিছে। নাউজুবিল্লাহ। মা 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 মার কলিজার ভিতরে দরদ। আল্লাহু আকবার। আরবি কবিতার ভিতরে একটা ঘটনা আসছে, একজন যুবককে কয়েকজন মানুষ বলেছে, ও যুবক তুমি যদি তোমার মার কলিজাটা আমাকে দিতে পারো তাহলে তোমাকে এরকম ভাবে স্বর্ণ রূপা দিব, টাকা পয়সা দিব। নির্বোধ যুবক চলে গেছে খঞ্জর হাতে নিয়ে, ছুরি, ছোট্ট একটা ছুরি হাতে নিয়ে। যাওয়ার পরে মার বিছানার কাছে যখন গেছে, কিভাবে মাকে বলবে, বলতে তো পারে না, সুযোগ খুঁজতেছে কখন মার বুকের ভিতরে ছুরি চালায়া দিবে। সুযোগ পেতে পেতে একটা সময় মার নিদ্রা চলে আসছে। যুবক এরকম ভাবে ছুরি নিয়ে মার বুকের ভিতরে আঘাত করে দিছে। মার বুকের ভিতরে যখন আঘাত করেছে,
আঘাত করে কলিজাটা তখন বের হয়ে তাড়াহুড়া করে বের হতে যায়, কলিজাটা টপ করে মাটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে ওই যুবক মাটির মধ্যে পড়ে গেছে। মার কলিজার থেকে আওয়াজ আসতেছে, বাপজান বেটা আমার তুমি কি ব্যথা পাইছো? আল্লাহু আকবার। মার কলিজার থেকে কি আওয়াজ আসে? বেটা তুমি কি ব্যথা পাইছো? মার কলিজা বুক ফার করে কলিজা বের করছে, মার ব্যথা নাই, কিন্তু সন্তান যে কলিজা নেওয়ার সময় হুচট খায় পড়ে গেছে। মা বলে, বেটা তুই কি ব্যথা পাইছো? তুমি কি ব্যথা পাইছো? এই কথা আওয়াজ যখন সন্তানের কানের ভিতরে আসছে, তার মাথা নষ্ট হয়ে গেছে, এটা আমি কি করলাম? সে বলতেছে, এই জীবন আমি রেখে কি করব? আমি আমার জীবনকে এরকম ভাবে শেষ করে দেব, আমি আত্মহত্যা করব। আমার জীবন তো রেখে লাভ নাই, কারণ আমি আমার মাকে হত্যা করেছি। এই সন্তানটা, এই যুবকটা যখন দ্বিতীয়বার ছুরি দিয়ে নিজের কলিজার ভিতরে, বুকের ভিতরে আঘাত করবে, আবার ওই কলিজা থেকে আওয়াজ আসে যে আমার কলিজার ধন, আমার কলিজার ভিতরে দ্বিতীয়বার তুই আর আঘাত করিস না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মা। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম, ফকিহ উলামায়ে কেরাম বলেন যে একজন সন্তানের লাশের পিছনে পিছনে সবাই যায়, ভাই যায়, চাচা যায়, নানা যায়, দাদা যায়, সবাই যায়, বাবাও যায়, কিন্তু উলামায়ে কেরাম বলেন মা যেতে পারে না। কারণ কি? কারণ কি? কারণ জানে বাবার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এতটুকু ধৈর্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, বাবা সন্তানটাকে কবর দিয়ে উপরে উঠতে পারবে, কিন্তু মার কলিজার ভিতরে এত ভালোবাসা, এত ভালোবাসা দিয়ে দিছেন। মা যদি কবর পর্যন্ত যায়, সন্তানের লাশের সাথে মাও শুয়ে যাবে, বলবে আমি আর দুনিয়ায় থাইকে কি করবো? আমার বাপ জানলে যেখানে কবর দিয়ে দিছো, আমারেও কবর দিয়ে দাও। আমি আর কবর থেকে উঠতে চাই না, আমি আমার বেটার সাথেই কবরে শুয়ে যেতে চাই। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এই জন্য মাকে কবর পর্যন্ত যেতে দেওয়া হয় না। কারণ জানে যে মা যদি কবর পর্যন্ত যায়, এই মা আর ফিরে আসতে পারবে না, কারণ ওই সন্তানের সাথে মাও কবরের ভিতরে শুয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সবচাইতে উত্তম আচরণ করব কার সাথে? মায়ের সাথে। যদি মার সাথে সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আমাদের জন্য সুসংবাদ রেখেছেন। সুবহানাল্লাহ। মার কলিজার ভিতরে আঘাত যদি দিয়ে দেই, যদি মা বেঁচে থাকে, অবশ্যই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। দুনিয়ার সবাই যদি ক্ষমা করে দেয়, মা যদি ক্ষমা না করে, তাহলে ওই সন্তানের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়াতে যদি সুন্দরভাবে বাঁচতে চাই, দুনিয়াতে যদি সার্থক হতে চাই, দুনিয়াতে যদি উন্নতি পেতে চাই, মায়ের দোয়া ব্যতীত আর কোনো দোয়া নাই। বুঝা আসছে? তিনজনের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। কয়জনের? তিনজনের দুয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। তিনজনের দুয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। একজন সেই মানুষ যে মুসাফির, সফর করা অবস্থায় দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। 2 নাম্বার মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নাম্বার ওই পিতামাতা, যে পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করেন। এই জন্য কোনো বড় কাজ করার আগে সবার প্রথম মার কাছে ফোন দিয়ে কি করবেন? জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, আমি যেখানেই বয়ানে যাই, আমি বয়ানে উঠার আগে সফর শেষ করে সর্বপ্রথম আম্মাকে ফোন দিই। আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহ সুস্থ আছে, একটু অসুস্থ, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে নেক হায়াত দান করেন। আমিন। আমাদের যাদের আম্মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। সকলে আমিন বলি আমিন। তাহলে সবচাইতে উত্তম আচরণ করব কার সাথে? মায়ের সাথে, বাবার সাথে। মাকে বাবাকে ধমক দেওয়া যাবে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। শুধু সুন্দর সুন্দর কথা ছাড়া, শুধু সুন্দর সুন্দর মাকে মনোমুগ্ধকর কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যে কোনো সন্তান যখন মায়ের কাছে, মায়ের চোখের দিকে, মায়ের চেহারার দিকে সুন্দর করে তাকায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকানোর উসিলাতে তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিতে
দিতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন মা যাদের বেঁচে আছে তাদের তো একটা সুযোগ মার খেদমত করা, মার সাথে ভালো ব্যবহার করা। যাদের মা বাবা বেঁচে নাই তাদের জন্য কোনো সুযোগ আছে কিনা? এক সাহাবী আসলেন, সফর করে আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সফরে চলে গেছি, ব্যবসায়িক কাজে চলে গেছি, এদিকে আমার আম্মা মৃত্যুবরণ করেছে, শেষ দেখাটাও দেখতে পারি নাই। এমন কোনো কাজ আসেনি যেই কাজ করলে আমার আম্মা কবরে শুয়ে থাকবে কিন্তু সওয়াব পেতে থাকবে? আল্লাহর রাসূল বললেন, আছে, তুমি তোমার মায়ের জন্য দান সদকা করো। কি করো? দান সদকা করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার একটা বাগান আছে, খেজুরের বাগান। আমার মা যদি কবরের ভিতরে শান্তি পায়, আমি দান করলে যদি সেই সওয়াব আমার মা পাই, তাহলে এই বাগান আমার জীবনে দরকার নাই, আমি আম্মার ইসালে সওয়াবের জন্য আমার বাগানটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের মা তো দুনিয়াতে বেঁচে নাই, বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, আছে সকলের মা কিন্তু নাই, কিন্তু সুরত কিন্তু আছে। মার কবর পর্যন্ত কি করা? সওয়াব পৌঁছায় দেওয়া। হাদিসের মধ্যে আসছে, সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন কবরের মধ্যে বাজার সংঘটিত হয়। কি হয়? বাজার হয়। বাজার, আমরা বাজার সদাই করি না? হাটের দিন থাকে না? হাটের দিন, বাজারের দিন। আল্লাহর রাসূল বলেন, কবরবাসীদের জন্য একটা হাটের দিন আছে। সেই দিন কবরবাসী পিতামাতারা ব্যাগ নিয়ে বাজার করতে আসে। তাদের বাজার কি? তার সন্তান তার জন্য নামাজ পড়ে দোয়া করেছে কিনা, এটা হচ্ছে বাজারের সামগ্রী। তার সন্তান তার মার জন্য ইসালে সওয়াব করেছে কিনা, এটা হচ্ছে বাজারের সামগ্রী। বলে অনেক বাবা মা আসে কিন্তু তার জন্য কোনো সামানা নাই, তার জন্য তার সন্তান দোয়া করে নাই, তার জন্য তার সন্তান নামাজও পড়ে নাই, তার জন্য তার সন্তান দান সদকাও করে নাই। ওই মাটা, ওই বাবাটা বাজারের খালি ব্যাগটা হাতে নিয়ে চলে যায়, আর এইভাবে দুনিয়ার দিকে তাকায় বলে, ও বেটারে, তোর জন্য জীবনটা শেষ করে দিলাম, কিন্তু আখিরাতে একটু নিয়ামত তো আমার জন্য পাঠাইলি না, একটু নামাজ তো আমার জন্য পাঠাইলি না, একটু তেলাওয়াত তো আমার জন্য পাঠাইলি না, কত সম্পদ তোর জন্য খরচ করলাম, একটু সম্পদ তো আমার জন্য দান করলি না। ও বাজান রে, আগামী হাটে আমি আশা নিয়ে আসব, আমি আশা করি তুমি আমার জন্য কিছু দান সদকা করবা। আমি আপনাদেরকে বলতে চাই, কার মা নাই, কার বাবা নাই, একটু হাত উঠাই। আল্লাহু আকবার। আপনাদের বাবা মা নাই? নাই? আল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেখ। আমিন।